লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো এখন যাচ্ছি ছাদেতে। ছাদ থেকে ভিউজটা কি সুন্দর লাগছে, সবাই ঘুরে ওড়াচ্ছে, দেখবে চলো। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকে ঘুরে উঠছে, গান চলছে, পতাকা উঠছে, খুব সুন্দর দেখতে লাগছে আকাশটা। মা আর এখন আমি ছাদে ঘুরে বেড়ানো দেখছি, আর সবাই এখন নিচে ঘুমাচ্ছে। তো মাকে বললাম, মাই বললো আমাকে যে চল একবার দেখে আসি ছাদে কীরকম ঘুরে ওড়াচ্ছে সবাই, আর কি সুন্দর লাগছে, সবাই ঘুরে ওড়াচ্ছে। আর আমি তো ঘুরে ওড়াতে পারি না, আর কেউ নেই ও ঘুরে ওড়ানো, তাই আমরাই এখন ছাদেতে দেখছি কেমন ঘুরে ওড়াচ্ছে। আবার বিকেলবেলা একটু বেরোবো, কোথায় যাব তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ছাদে কী কী গাছ আছে তোমাদের দেখাই চলো। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, যেখানে একটা ফুল গাছ আছে, তারপর এখানে একটা ফুল গাছ আছে, এগুলো সব দিদা বসিয়েছে ছাদেতে। তারপর এখানে হচ্ছে তুলসী গাছ আছে, তার পাশেও তুলসী গাছ আছে। তারপর এখানে হচ্ছে একটা, এটা হচ্ছে গোলাপ গাছ একটা। ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে ফুলগুলো, কালারগুলো কি দুর্দান্ত লাগে। লাল গোলাপের থেকে আমার মনে হয় এই গোলাপগুলো খুব সুন্দর লাগে। এগুলো গোলাপ ফুল এক ধরনের। এই ফুলটার নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাদের কমেন্ট করে জানাও আমাকে। এখানেও একটা গাছ আছে, তারপর এখানেও একটা গাছ, এই সাইডে একটা ফুল গাছ আছে হলুদ ফুল, ওটা মনে হয় কলকে ফুল, ওটা কলকে ফুলের গাছ। কি সুন্দর হয়েছে ফুলগুলো, এটা কুঁড়ি হয়ে আছে আর এটা একটা ফুটে আছে। তারপর এখানেও একটা ফুল আছে, এগুলো ফোটেনি এখনও। এখন নিচে চলে যাচ্ছি, আমি এখন ছাদে এসেছি আর ভালো লাগছে না। চলো আবার বিকালে যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা বলছি। এখন টাটা। হাই ফ্রেন্ডস, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে ওদের বাড়ি। হঠাৎ করে ওর মা ফোন করে বলল, আসলে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল ওর, আমার আর ওর মায়ের, কিন্তু ওর মা বললো যে না ওইখানে যাব না, তুমি এক কাজ করো, তুমি চলে আসো আমাদের বাড়িতে, এখান থেকে একটা জায়গায় যাব। তো ইচ্ছা ছিল না, কিন্তু তাও যেতে হবে। আসলে মুখের ওপর না বলতে পারি না, তো বুঝতেই পারছো শাশুড়ি মা বলে কথা, তাই জন্যে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। কিন্তু তোমার দাদাভাই জানে না যে আমি যাচ্ছি বলে। চলো ফ্রেন্ডস, গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও জানে যে আমি যাব না, আমি ঘুমাচ্ছি এখন, আর ওকে বলেছিলাম আসতে আমাদের বাড়ি। তো চলো ফ্রেন্ডস যাই, গিয়ে কথা হচ্ছে। টোটোতে উঠে পড়েছি, এবার টোটো করে যাচ্ছি। এখান থেকে নামবো, টোটো থেকে নেবে, তারপর আবার টোটো করে যাব। বৃষ্টিও পড়ছিল। ফ্রেন্ডস আমি চলে এসেছি ওদের বাড়িতে, এই যে ঘুমাচ্ছিল। তুমি কেমন সারপ্রাইজ হয়েছে বলে দাও। হেভি সারপ্রাইজ হয়েছি, হঠাৎ করে এসে হাজির, কোনো কিছু বলা নেই কওয়া নেই, আমায় ফোন করে বললো আসবো না, আর এখন চলে এসে সারপ্রাইজ দেওয়া। তাহলে এসে গেছি। এবার কোথায় যাবে, কোথায় যাবে? একটু বেরোবে তো? বেরোবো, একটু পরে বেরোবো। আচ্ছা, আমরা এখন ছাদেতে রিলস বানাবো, একটু ছবি তুলবো। চলো ফ্রেন্ডস, যখন বেরোবো কোথায় যাব তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেন্ডস তোমাদের দাদাভাই একটা এক্ষুনি ঘুড়ি ধরলো, ধরেছো ঘুড়ি? একদম ওড়াবে, পরে ওড়াবে। আমরা বেরিয়ে পড়েছি, তখন 7:30 বাজে। অনেকটা রাত করিনি, কারণ কোথায় বৃষ্টি আসবে, ওই জন্যে ওয়েদারটাও সেরকম ছিল না। আর ওর মা বললো কোথাও বেরোবো না, তাই জন্যে তো আমাকে বাড়ি দিতে আসছিলো। আর বাড়ি দিতে আসার আগে আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। এই রেস্টুরেন্টটা হচ্ছে হাওড়া কোনা হাই স্কুলের কাছে। যাদের যাদের কোনার বাড়ি আছে তারা জানবে এই রেস্টুরেন্টটা, যে কোথায় রেস্টুরেন্টটা। যদি কেউ গিয়ে থাকো তো কমেন্ট করে জানিও। আমরা অর্ডার দিয়ে বসেছিলাম দুজনে। আজ আমরা বেশি কিছু অর্ডার করিনি, আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আমাদের এসেও গিয়েছিল অর্ডার। তার সঙ্গে আমাদের স্যালাড দিয়েছিল, একটা ডিম দিয়েছিল আর এক পিস চিকেন দিয়েছিল। কিন্তু ও চিকেনের মধ্যে হচ্ছে লেগ পিসটা খায়, কিন্তু ওকে লেগ পিস দেয়নি, তো ওর মন খারাপ হয়ে গিয়েছিলো ওই জন্যে। আর ওর ইচ্ছা ছিল যে ও পাশের দোকানটা থেকে খাবে, কারণ পাশের দোকানটা থেকে লেগ পিস দেয় আর ওখানে টেস্টটাও ভালো লাগে। কিন্তু আমি ভেবেছিলাম সেখানে খাবো, কিন্তু ও বলছিল যে ওর একটুও ভালো লাগেনি। কিন্তু সত্যি বলতে আমার লেগেছে মোটামুটি, সেরকম না,
যেমন বিরিয়ানি নর্মাল হয় ওরকম, কিন্তু ও বলছে আমার একটু ভালো লাগেনি। কিন্তু ও কোনোদিনও খাবারের বলেনি যে না এই খাবারটা খারাপ কি, কিন্তু আজকে বললো যে না এই খাবারটা ভালো হয়নি আজকে। তো যাই হোক, আর আমি তো এমনি বিরিয়ানি, শুকনো বিরিয়ানি খেতে পারি না। আমি যখনই খাই একটুখানি গ্রেভি না হলে আমার ঠিক খাওয়া হয় না। তাই আমি তার সঙ্গে অর্ডার করেছিলাম রায়তা, তো রায়তাটা দিয়ে গিয়েছিল। রায়তার সঙ্গে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে এটা। আর লেগেছে তোমার বিরিয়ানি খেয়ে? বেকার, আর খাবে? বেকার জীবনে নাই। আর খাবে? আমি বারণ করলাম খেতে দেবে। আর খাবে? আর খাবে? তারপর আমরা আমাদের এখানে যে পাড়ায় মেলা হচ্ছিল, আজকে মেলার ছিল শেষ দিন। আসলে ও যতবারই 1 মাস মেলাটা বসেছে এসেছে ততবারই মেলাতে জল ছিল, ততবারই বৃষ্টি হচ্ছে, একবার ওর সাথে মেলায় যেতে পারিনি। আর আজকে দেখছি বৃষ্টিটাও হয়নি আর অনেক লোকও হয়েছে, শেষ মেলা বলে কথা। ওর সঙ্গে যাবো না তাই হয়, তাই দেখে ছটপট নেমে পড়েছি, মেলায় ঢুকে গেছি। আর ওকে বলছিলাম যে আমি কিন্তু একটা কানের কিনে নিয়ে যাব। ও বলছে যে না আমি কিনে দেবো না। আমি ওর পায়ে হাতে ধোয়া শুধু বাকি ছিল, শুধু ও বললো যে ঠিক আছে আগে একটুখানি কিছু খেয়ে নিই ঠান্ডা কিছু, তারপর খাবো। কারণ আমরা ধান শাক তো খাই, তোমরা তো জানোই, কিন্তু আজকে ধান শাক খাইনি। তো আমরা গিয়েছিলাম মকটেল মেলাতে, মকটেল বিক্রি হচ্ছিলো। তো ওকে বললাম কোনটা খাবে বলো, ও বলছে তুমি যেটা খাবে সেটাই নাও, অসুবিধা নেই। তারপর কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা নিলে ভালো হয়। তো কাকুটা বললো যে অনেক রকম আছে, তুমি যেটা নিতে পারো, যেটাই সবটাই ভালো আছে, লস্যি আছে আর অন্য রকমের মকটেল আছে। তো আমি বলছিলাম ঠিক আছে যেটা ভালো হবে তুমি বানিয়ে দাও। বলে কাকুটাই নিজের মনে একটা বানিয়ে দিয়েছিল, কি একটা নাম বলেছিল, কি ব্লু এবার নাকি কিছু একটা নাম বলেছিল, আমি ঠিক নামটা আমার মনে নেই। তো ব্লু কালারের, বেশ খেতেও মোটামুটি টেস্ট ছিল। এই যে এটা একটা ব্লু কালারের কি দিয়ে দিল, তার মধ্যে আবার ওতে অনেক কিছু লেবু দেবে, নুন দেবে, তারপর একটু জল দেবে, দিয়ে ওটাকে আবার গোলাবে। এরকম ঠিক আমরা স্কুলে যখন যেতাম তখন স্কুলের বাইরে বিক্রি হতো ঠান্ডা জল, ওই রকম ধরনের আমার লাগলো। ওইগুলো দাম ছিল 10 টাকা করে নিত, কিন্তু এটা আমাদের থেকে নিয়ে নিল 50 টাকা। ঠিক ওরকমই লাগলো খেতে, ঠিক গোলা টাইপের মতন, যেন বরফ গুলে কেউ দিয়ে দিয়েছে, সেরকম অতটাই লাগেনি। তাও বেশ গরমের জন্য খেয়েই নিয়েছি, ঠিক আছে। সেরকম করে গুলিয়ে নিল, এরকম করে ঠিক বানাতো। তোমরা বলো ফ্রেন্ডস, তোমরা কে কে এরকমভাবে খেয়েছো? যে 10 টাকা করে ঠান্ডা জল বিক্রি হয় ওই রকম ধরনের, এগুলো 10 টাকা, আর বড় বাজারে আই থিঙ্ক 20 টাকা করে পাওয়া যায়। এটা 50 টাকা নিয়ে নিল। এবার ওকে বললাম, ও বলছে যে কেমন, ভালোই লাগছে। তারপর ও আমার একটু খাইয়ে দিল, একটুখানি খেয়েছি, বেশি খাইনি, কারণ আমার ঠান্ডা খাওয়া বারণ আছে। তারপর এখান থেকে এবার একটা কানের কিনবো বলে এলাম, মানে অনেকক্ষণ ধরে ওকে বায়না করছিলাম কিনে দেওয়ার জন্য। তো অ্যাটলিস্ট ও রাজি হলো, বলছে ঠিক আছে শেষ দিন আছে যখন কিনেই নাও, আর বিরক্ত করবে না কেনার জন্যে। তারপর আমি একটা এটা চুজ করেছিলাম, এই কানেরটা তারপর বেশ কি সুন্দর লাগছে, বেশ গণেশ ঠাকুরের মুখ আঁকা আছে, সবের সাথেই পরা যাবে, এই কানেরটাই নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দুজনের ভিডিও যদি ভালো লেগে থাকে, কীরকম ভিডিও তোমরা দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও। বাই বাই, টাটা।